তাদের মূল টার্গেটে হইল খাওন দাওন ফুর্তিকরণ। তারা মদ খায়। দেখছে নুসরাত তাফাসসুম নামক একজন অশ্লীল, তার দেহে কাপড়ও ছিল না, তাকে জামাত এনসিপি নমিনেশন দিছে। তাইলে তারা মূলত কি চায় এই দেশের মধ্যে? তারা চায় যে এই অসৎ কর্মগুলো, কুকর্মগুলো ওরা প্রতিষ্ঠিত করবে। যেমন উপরে দিয়ে লেখা মধু, ভিতরে হয়েছে সব পানি। তারা ইসলামের নাম দিয়ে মানুষকে, এই যে কিছুদিন আগে জান্নাতের টিকিট বিক্রি করলো, এবং কি ভোটের জন্য মানুষকে টাকা পয়সা দিল, এবং কি তারা খুব সুকৌশলে আসলে মূলত দেশটাকে, ইসলামটাকে ধ্বংস করতে চাচ্ছে। এরা 2 বছর ধরে দেশের পরিস্থিতি যেদিকে যাচ্ছে, এই যে তৌহিদি জনতার নামে বিভিন্ন মাজারগুলো ভাঙা হচ্ছে, এই বিষয় নিয়ে আপনারা কি মনে করেন যে এই বট বাহিনী বা যাদেরকে আপনারা মনে করেন এরা কারা আসলে, এরা দেশের ভালো চায় কিনা সেই বিষয়টা একটু জানেন? আমরা কিন্তু সঠিক তথ্য ছাড়া কথা বলি না। আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। এরা হলো ছাত্র শিবিরের লোক, জামাত শিবিরের লোক, আর হলো কওমি জননীর সন্তানেরা। এরা আমাদের মাজারগুলো ভাঙচুর করছে, আমাদের উপরে নির্যাতন করছে, আমাদের ঘরবাড়ি লুট করছে, আর এবং কি আমাদের সুফিদের উপরে প্রচুর চাপে রাখছে। এরা চায় যে জোর করে আমাদেরকে ওদের ধর্ম করানোর জন্য, ওদের কর্ম করানোর জন্য। এখন আমাদের তো মরণের ভয় আছে, কবরে হাসরের মিজানের ভয় আছে। তাই তো আমরা এই অবৈধভাবে এগুলো আমরা মেনে নিতে পারি না। এরা কোরআন বিরোধী, এরা হাদিস বিরোধী, এরা মানবতা বিরোধী, এরা হলো স্বার্থলোভী। এরা ধর্মের নাম দিয়ে ব্যবসা করতেছে, অধর্ম চর্চা করতেছে, মানুষকে সুপথ থেকে কুপথে নিচ্ছে। এরা মন্দিরে গিয়ে গান বাজনা করে সামান্য দুনিয়ার ক্ষমতার জন্য। এরা মন্দিরে, অথচ আমরা আল্লাহর জন্য, রাসূলের জন্য, নিজের আত্মাকে শুদ্ধি করার জন্য গান বাদ্য করি, গান বাজনাকে আমরা পবিত্রতা মনে করি। এরা করলে লীলা, আমরা করলে বিলা। এরা নারী পুরুষ, এরা মহিলা মাদ্রাসা দিচ্ছে নারীদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য। অথচ আপনারা দেখেছেন ইতিমধ্যে একজন মুফতি একজন বাচ্চার পেটে বাচ্চা দিয়ে দিচ্ছে। তো তাহলে আমরা এগুলো কীভাবে গ্রহণ করি? আমরা সুফিরা শান্তিপ্রিয় মানুষ। এই যে মাজারগুলো যে ভাঙছে, মাজারগুলো ভাঙাতে এবং আপনাদের কয়েকজন এর ভিতরে হত্যাও হয়েছে এবং অনেকে হত্যার চেষ্টা চলছে। আমরা যেহেতু আজকেও একটি বিষয় দেখেছি, শাহিন নুরি ভাইয়ের কথাও শুনেছি আমরা। তো মূলত তাদের টার্গেটটা কি? দেশটাকে কোন পথে নিয়ে যাবে তারা? তাদের মূল টার্গেটে হইল খাওন দাওন ফুর্তিকরণ। তারা মদ খায়। দেখছে নুসরাত তাফাসসুম নামক একজন অশ্লীল, তার দেহে কাপড়ও ছিল না, তাকে জামাত এনসিপি নমিনেশন দিছে। তাইলে তারা মূলত কি চায় এই দেশের মধ্যে? তারা চায় যে এই অসৎ কর্মগুলো, কুকর্মগুলো ওরা প্রতিষ্ঠিত করবে। যেমন উপরে দিয়ে লেখা মধু, ভিতরে হয়েছে সব পানি। তারা ইসলামের নাম দিয়ে মানুষকে, এই যে কিছুদিন আগে জান্নাতের টিকিট বিক্রি করলো, এবং কি ভোটের জন্য মানুষকে টাকা পয়সা দিল, এবং কি তারা খুব সুকৌশলে আসলে মূলত দেশটাকে, ইসলামটাকে ধ্বংস করতে চাচ্ছে। এরা ইসলাম থেকে এই প্রশ্নটা করতেছি, সেটা হচ্ছে তারা যে ফান্ড রাখে বা তাদের যেসব প্রতিষ্ঠানগুলো আছে, এইসব প্রতিষ্ঠানে মূলত কারা চাকরি করে বা তারা কাদের সুযোগ দেয়? তারা তাদের লোকগুলোকে সুযোগ দেয়, তাদের অনুরাগীগুলোকে সুযোগ দেয়, যেন তাদেরকে তারা সুযোগ দিতে পারে। আপনি তাদের এই বিভিন্ন তাত্ত্বিক চিকিৎসালয় আছে, তাদের ব্যাংক আছে, এগুলোতে আপনি সাধারণ অন্য কোনো লোককে তারা চাকরি দেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন ইসলামী ব্যাংক থেকে অনেক লোককে ছাঁটাই করে দেওয়া হয়েছে। মানে তাদের লোকে এগুলোকে করাবে, তাদের যাদেরকে দিয়ে তারা ব্যবহার করে তারা আর্ন করতে পারবে, ওদেরকে দিয়ে এই কাজ করে। গত 2 বছর ধরে, আমি এর আগের কথা বলবো, গত 2 বছর ধরে আপনার উপরে এবং আপনার যারা অনুরাগী আছে তাদের উপরে কী ধরনের অত্যাচার হয়েছে সেগুলো একটু জানাবো। কঠিন অত্যাচার হয়েছে। আমি একটা মাহফিল করতে যাচ্ছি ভৈরব, আমাকে এই পুলিশ বাহিনী হ্যান্ডকাপ করে একটা চেকিং করে গাড়িতে উঠে আমার মৃত্যু নিশ্চিত করে আমাকে সরসিন্দু ব্রিজে পিছিয়ে ফেলে দিয়েছে। আল্লাহর উপর কুদরতে আমি এখন বেঁচে আছি। তাই আমাদের সুফিগর্বের লোকগুলো আসলে, আমরা দেখেন এতগুলো মাজার ভাঙছে, আমরা কাউরে এখন পর্যন্ত কাউকে সর নেই, আমরা এখন পর্যন্ত কাউকে গালি দিই। অথচ দেখেন আমাদের আইডিগুলো তাদের শুধু গালাগালি করে, তাদের ধর্মই না, গালির ধর্ম মনে হয়, তারা শুধু গালাগালি করে। এবং কি আমাদের এই লোকগুলো এখনও আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমাদেরকে হত্যার হুমকি, আমরা এখনও বাড়ি যেতে আমরা ভয় পাই, বুঝছেন? তো এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু তারেক রহমান আসছে, আমরা ওনার কাছে সুবিচার চাই, আমাদের সুবিধে নিরাপত্তা চাই। তারেক রহমানের যে তিনি নির্বাচন আগে মাজারে গিয়েছিল,
এইতে আপনারা উৎসাহ বোধ করছেন কিনা? উৎসব মানে 5 আগস্টের পরে এই ইউনুস সরকার ক্ষমতা আসার পরে আমরা যে কত নির্যাতনের শিকার হয়েছি, আমরা কাঁদতে আমরা মামলা দিয়েছি, মামলার বিচার নাই, আইনি সহযোগিতা নাই, পুলিশ সহযোগিতা করেন, অথচ দেখেছেন আমরা পুলিশের সামনে মাজার ভাঙতেছে, সেনাবাহিনীর সামনে মাজার ভাঙতেছে, তখন আমরা বুঝতেছি যে আমাদের আর কেউ নেই। কাঁদতে মালিকের কেমন রহমত হয়েছে, তারেক রহমান এই দেশে আসছে, উনি নির্বাচনে প্রস্তুতি নেওয়ার সময় যখন শাহজালালের মাজার জিয়ারত করছে, তখন আমাদের মনে একটা শান্তি আসছে। কিন্তু এখনো আমরা শান্তি অনুভব করি, কিন্তু ইতিমধ্যে আমাদের শামীম ভাই হত্যা হয়েছে, এখান থেকে আমরা আবার কাঁপিয়ে গেছি। আর বিশেষ করে হলো কি, আমাদের বিচারগুলা পাচ্ছি না, আমাদের ঘরবাড়ি লুট হয়েছে, আমরা যদি অবৈধ, আমাদের যদি কোনো ক্ষতিকারক আমরা কারো ক্ষতি করে থাকি, আমাদের বিচার হোক, আইনের আওতায় এনে বিচার করুক। শরীয়তে আইনে আছে আমাকে 3 বার তওবা পড়াবে, 3 বারও যদি আমি শুদ্ধ না হই তখন আমাকে হত্যা করবে, তখন আমাকে শরীয়তের অনুযায়ী ডোররা দিবে। কিন্তু আমাদেরকে এইভাবে নির্যাতন কেন করতেছে, এটাই আমরা